কেমন আছো? এই তো দেখো তোমাদের সামনে দুইটা মাছ নিয়ে চলে আসলাম। তো মাছগুলো আমি আজকে কুটে নিব সুন্দর করে। দুইটা মাছ আনছি, পাঙ্গাস মাছ। আমাদের ঘরে এই মাছটা সবাই পছন্দ করে, তো আমরাও পছন্দ করি। তোমরা করো কিনা কমেন্টে জানাবা পাঙ্গাস মাছ। আর আমি আজকে টমেটো দিয়ে ঝোল করে রান্না করব মাছটি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তোমাদের কাছে কীরকম লাগতেছে কমেন্টে জানাও। আর বন্ধুরা, একটু এই অন্ধকার অন্ধকার লাগছে কেন? দিনের বেলা কুয়াশা, অনেক কুয়াশা আমাদের এখানে, তাই এরকম অন্ধকার অন্ধকার লাগতেছে। আর আমার এক বন্ধু জিজ্ঞেস করছো যে আপু তোমাদের ওই জায়গাটা কোথায়? তো আমাদের এই জায়গাটা হয়েছে আবদুল্লাপুরের একটু আগে। আমরা আবদুল্লাপুরের এই সাইডেই থাকি, কারণ এই সাইডটা হলো অনেক গ্রাম গ্রাম সাইড। তো মনে করো আজকে অনেক কুয়াশা পড়ছে, অন্ধকার হয়ে রয়েছে। তো ভাবলাম যে এই যে পাঙ্গাস মাছ দুইটা আনছে, তো আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি রান্না করে। তো বন্ধুরা, তোমরা এখনই লাইক করো নাই, লাইক করে দাও প্লিজ। লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবে। তো তাহলে দেখতে থাকো আর আমি কি কি করি, আমার সাথেই থাকো। দেখো তোমাদের দেখাচ্ছি। এই তো দেখাচ্ছি আমাদের গ্রামটা। ওই যে দেখো কুয়াশা আর কুয়াশা, অনেক কুয়াশা। তো দেখো কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, বৃষ্টি বৃষ্টি ভাব। তো বন্ধুরা, আমাদের গ্রামটা, আমাদের বাড়ির পিছনে এটা চকটা। এই চকটা দেখো কুয়াশা, পুরা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমাদের বাড়িটাও এরকম কুয়াশা অন্ধকার হয়ে রয়েছে। এই যে এখানে আছে একটা স্কুল, পিছনে একটা স্কুল। আর এই যে দেখো অনেক কুয়াশা পড়ছে। তাহার স্প্রিংয়ের মতো হুম কাটারি লাগছে। তো তোমরা কি এইভাবে পাঙ্গাস মাছ ঘষে রান্না করো নাকি? যদি করো তো করলেই, আর না করলে তোমাদের এই যে দেখা দিলাম। হ্যাঁ দেখো কি ময়লা, দেখছো? এই যে কতজনে বুঝে না এগুলা শুদ্ধ রান্না করে। এটা হলো পানির হেউলিটা, তারপরও মনে করো ময়লা, এটা একটু ঘষে নিলে খুবই ভালো হয়। তোমরা যারা না জানো এই কাজটা শিখে নিবা। এই শিং মাছ, তারপরে এই যে এগুলা অনেক ধরনের মাছ, পাবদা মাছ তোমরা ঘষে নিবা, তাহলে ভালো লাগবো। বোয়াল মাছে কিন্তু থাকে, বোয়াল মাছ আছে, শিং মাছ আছে, পাবদা মাছ আছে, সব মাছেরই হেউলি আছে। কিন্তু কিছু কিছু মাছের উঠানো যায়, কিছু কিছু মাছের উঠানো যায় না। একলে বেরে ফেলে তো মারলিও থই নেই। আচ্ছা হাসি আর খায়নি ওর মা। বন্ধুরা দেখো মাছ দেখা কি খুশি। আয়রা তো মাছ দেওয়া হইব না। দিব দিব, দাঁড়াও দাঁড়াও, দিমু 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 দিমু। একটু নাচ দেখাও, তাই লাগে একটু নাচ দেখাও, দুজনে মিলে নাচো। ফারানা নাচো, ফারানা। আর নেম নাই না দিতেছে গা। ফারানা একটু নাচো। নাচো তো একটু মা, একটু নাচো তো আপু। ছাড়ো ফারহানা ছাড়ো।
ওই যে আমি পাঙ্গাস মাছগুলো ভাজার জন্য লবণ আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, পিসটা দিয়ে দিলাম। এই যে আমি লবণ হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছি, তো এইগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর আমি আদা রসুন দিই না সবসময়, মাছে দিলে ভালো লাগে না, মাছের স্বাদটা ভালো লাগে না। তো এই যে কষানোর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। তো ভালো করে কষিয়ে নিব। আমি টমেটোটা দিয়ে দিব, টমেটোটা কষিয়ে একটু নরম করে নিব। তো বন্ধুরা আমার টমেটোটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিছি। আর এখানে 3টা বলক আসলে আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে ঢেকে দিব। তো আমি এটাকে 2-3 মিনিট বলক দিয়ে নিব, ভালো করে একটু রান্না করে নেব। তো এটা তো বন্ধুরা এই যে আমি একটু হালকা হালকা ঝোল রাখবো। আর এখানে আমি মরিচটা দিয়ে দিছি। তো আমি যেখানে ধনিয়া পাতা দেই সেখানে আমি জিরার গুঁড়া দিই না, তাহলে স্বাদটা 2 রকম লাগে, ভালো লাগে না, একটার স্বাদ একটাই মজা। তো এই যে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো আমি আর একটু ঢেকে দিব, তারপর তোমাদের দেখাবো ফাইনাল তরকারির রেসিপি। তো আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো আমি পাঙ্গাস মাছগুলো ঢেলে নিলাম, একটু ঠান্ডা হয়েছে পর গরম গরম ঢালতে গেলে তো মনে করো একটু ধোঁয়াটা উঠবে আর তরকারির কালারটা ভালো লাগবে না, দেখতে সুন্দর লাগবে না। তো তোমরা কে কে পছন্দ করো নতুন দিনে নতুন সবজি দিয়ে টমেটোর এই পাঙ্গাস মাছ যে কোনো সবজি তরকারি বা মাছের তরকারি খেতে ভালোবাসো, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা প্লিজ প্লিজ লাইক করবেই আর কমেন্ট করবে আমার আপুরা ভাইয়ারা। আর এই যদি কোনো দিক দিয়ে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো আসো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি, শেষ করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।